আসসালামু আলাইকুম and welcome to my channel। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে আম্মুর রান্না করা আরেকটা মজার রেসিপি শেয়ার করব। এর আগে আপনাদের সাথে আম্মুর রান্না করা খুবই সহজ একটা বিফ বিরিয়ানি শেয়ার করেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি, খুবই সহজ উপায়ে রান্না করা চিকেন বিরিয়ানি। তো চলুন তাহলে রান্না শুরু করা যাক। সো চিকেন বিরিয়ানির জন্য আম্মু এখানে হাফ কেজি মুরগির মাংস, আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়া, মিষ্টি সস, গুঁড়া দুধ আর লেবু সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে ঘন্টা খানিকের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছে। আপনি চাইলে আর একটু কমও রাখতে পারেন, তবে 1 ঘন্টা রাখলে ভালো। আর এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে, এখানে অবশ্যই সরিষার তেল ইউজ করেছে, পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, মানে গরম মশলা যা আছে সবকিছু আর কি ভালো করে ভেজে নিয়েছে। পেঁয়াজটা একটু লাল লাল হলেই যে মাখানো মুরগির মাংসটা, মানে যে মাংসটা আপনি ম্যারিনেট করে রেখেছিলেন, সেটা এখানে ভালোভাবে দিয়ে আম্মু এখানে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিবে। একদম খুব ভালো করে এখানে মুরগির মাংসটা কষিয়ে এবং মোটামুটি কিছুটা সিদ্ধও করে নিবে, কারণ এরপরে হচ্ছে মুরগির মাংসটা চালের সাথে দিয়ে দিবে। সেজন্য এখানে ভালো মতো কষিয়ে নিবে এবং খানিকটা সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি ফার্মের মুরগি ইউজ করেছি, এটা সিদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না, তাই এখানে দেখা যায় যে আম্মু কষাতে কষাতেই মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এরপর হচ্ছে আরেকটা কড়াইয়ে, মানে বড় পাত্রে আর কি, এখানে আপনি সরিষার তেল নিয়ে নেবেন। আমরা পুরো রান্নাটাতেই সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেল মানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে সরিষার তেলে বিরিয়ানি ভালো হয়, আমি আগেই বলেছি। তো এখানে আপনি আপনার প্রয়োজন মতো, মানে আন্দাজ মতো সরিষার তেল দিয়ে নেবেন। এরপরে দারচিনি গুঁড়া না, দারচিনি, তেজপাতা, এলাচ সবকিছু দিয়ে ভালো মতো নেড়ে নেবেন। এখানে হচ্ছে এরপরে হচ্ছে এখানে আপনি সামান্য আদা বাটা দিবেন। পেঁয়াজ বাটা, রসুন বাটা এসব কিছু দেওয়ার দরকার নেই, আদা বাটা দিতে হবে। এবং একটু ভেজে নেবেন, আদার গন্ধটা চলে গেলে। তারপর হচ্ছে এখানেও প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, এবং একইভাবে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হলে দেন আপনি চাল দিয়ে দিবেন। আচ্ছা, আমরা চালটাও হচ্ছে 2 পট, মানে হাফ কেজি ইউজ করেছি। আমরা হাফ কেজি মাংস, হাফ কেজি চাল ইউজ করেছি। আপনি যদি মাংস আরো বেশি ইউজ করেন, আপনি চালও আরো বেশি নিয়ে নিতে পারেন। এবং চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এরপর এখানে আম্মু চালটা দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিবে। তো আমার মনে হয়, মানে যেটা আম্মুর কাছে শুনেছি, আমার মনে হয় না, সরি, যে চালের গন্ধ বের হওয়া পর্যন্ত বা চালটা থেকে মানে ছাড়া হওয়া পর্যন্ত, মানে কি যেন বললো আম্মু সেটা মনে নেই, যাকে সেটা ছিল, মানে পর্যন্ত আর কি আম্মু চালটা ভেজে নিবে। চালটা একটু ভালো করে ভেজে নিলে বিরিয়ানিটা ভালো হয়, এটা আমি আম্মুর কাছ থেকে শুনেছি। আর অবশ্যই চাল ভেজে নেওয়ার সময় আপনি এখানে সামান্য লবণ দিয়ে নেবেন। লবণটা অবশ্যই আপনি আপনার স্বাদ মতো দিবেন। আর এরপরে যে মুরগির মাংসটা আমরা রান্না করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এরপর হচ্ছে গরম পানি, যে পরিমাণ চাল তার ডবল গরম পানি, মানে আমাদের 2 পট চাল ছিল, সো আমাদের 4 পট গরম পানি, এভাবে আন্দাজ করে পানিটা দিতে হয়। এবং এর সবশেষে হচ্ছে চালের উপরে, মাংসটার উপরে আপনি গুঁড়া দুধ আর লেবুর রস দিয়ে দিবেন। দুধ দিলে আসলে বিরিয়ানির স্বাদটা অনেক বেশি টেস্টি হয়।
আপনি চাইলে দুধটা পানি দিয়েও গুলে দিতে পারেন, তবে এভাবে গুঁড়ো করেও দেওয়া যায় যদি আপনার দুধটা ভালোভাবে মিক্স হয়ে যায়। দানা বেঁধে থাকলে কিন্তু ভালো লাগবে না। আর এরপরে মানে চালের পানিটা এই পর্যন্ত এরকম পরিমাণ শুকিয়ে গেলে এর উপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিবেন। আর আপনার চুলার জাল অনুযায়ী আপনি চাইলে এরকম শুকিয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে 20-25 মিনিট দমে নিয়ে রাখতে পারেন, তাহলে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে না। যেহেতু আমাদের বাসার গ্যাসের চুলার জালটা মানে বাড়ে কমে, তাই আম্মু এটাকে ঢেকে রাখেনি, একটু পরপর নাড়া দিয়ে দেখে নিয়েছে। কারণ আম্মু বলেছিল আর কি যে চালটা অনুযায়ী দেখো, মানে চালের তফাতের কারণেও দেখা যায় অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সো সেটা আপনারা আন্দাজ বুঝে করে নেবেন। আম্মু এভাবে দমে দিয়ে রাখেনি, একটু পরপর দেখে নিয়ে আম্মু এভাবে সেদ্ধ করে নিয়েছে। দেখেন একদম ঝরঝরা কিন্তু হয়ে গেছে বিরিয়ানিটা। কিন্তু এরপরেও আম্মু আরো কিছুক্ষণ এটাকে দমে রেখে দিয়েছিল যে হালকা যে পরিমাণ পানি ছিল সেগুলো যেন শুকিয়ে যায়। তো হয়ে গেল আম্মুর রান্না করা খুবই সহজ মজাদার একটা বিরিয়ানি। এবং বিরিয়ানিটি কিন্তু অসাম ছিল স্বাদে, মানে মাশাল্লাহ। আমি যেখানে রাতে সালাদ খাওয়া মানুষ, সেখানে আমি এক থাল খেয়ে উঠেছি এবং আপনার খেতে একটুও খারাপ লাগবে না। এমন হয় না যে বিরিয়ানি খাওয়ার পরে কোক প্রয়োজন হয়, এটা কিন্তু তাও প্রয়োজন হবে না। সো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। আর কেউ বিরিয়ানিটি রান্না করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যেমন আপনার রান্না করা বিরিয়ানিটি কেমন হলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।